প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা কি নতুন করে আরো খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের পরপরই একটা কড়া প্রকাশ করেছে তাদের নিজস্ব ফেসবুক পেজে। এটাকে কি ভারত সরকার তাদের উদ্দেশ্যে একটা বার্তা হিসেবে ধরবে, নাকি তাদের কাছে যেহেতু কোনো চিঠি যায়নি, ভারত সরকার একরকম তারা যেভাবে যে পথে চলছিল, মানে শেখ হাসিনাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া কিংবা তাকে এমনকি যে কোনো সংবাদ সম্মেলনেও অংশ নিতে দেওয়া, সে পথেই চলবে? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন ভারতকেই নাকি ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তারা কোন দিকে নিতে চায়, বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কোন দিকে যাবে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবীরদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে মানে এটা যে একটা সংবেদনশীল ব্যাপার, একটা খুব স্পর্শকাতর বিষয়, সেটা তো ভারতের এমনকি সংসদীয় কমিটিও বলছে, শশী থারুরদের কমিটিও সেটা বলল। এর মধ্যে ভারত সরকার শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দিল। বাংলাদেশ সরকার বলছে যে তারা তো আগেও জানিয়েছিল যে সম্পর্কটা কোথায় যেতে পারে এমন একটা ঘটনা ঘটলে। তার মানে ভারত সরকার কি পাত্তা দিচ্ছে না, বা মানে থোড়াই কেয়ার করছে একরকম, যে বাংলাদেশ সরকার কি ভাবে না ভাবে? এটাই কি বার্তা ভারত সরকারের? নিশ্চয়ই এটাই বার্তা যে ভারতে যে আছে সে প্রেস কনফারেন্স করলে করতে পারে। সে তার দলের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আসছে গত 2 বছর ধরে, নতুন কিছু নয়। এবং এর আগে তো শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, এটা হয়তো একটা ফর্মাল প্রেস কনফারেন্সে দিলেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো উনি ইন্টারভিউ এনডিটিভি কে দিয়েছেন, রয়টার্স, সবাইকে অনেককে দিয়েছেন, জাপানের জিজি প্রেস ইত্যাদি। এখানে একটা ব্যাপার পরিষ্কার, হ্যাঁ, চীনও মাঝে মাঝে দালাই লামা আমাদের ভারতের ভূখণ্ডে থেকে নানা রকম মন্তব্য ইতিপূর্বে করেছে। চীন তাতে মানে খুব ভালোভাবে ব্যাপারটাকে দেখেনি, অনেক সময় অনেক কিছু তারা মন্তব্য করেছে, কিন্তু তারপরেও ভারত দালাই লামাকে এখানে থাকার ক্ষেত্রেও কোন রকম তাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। যে দালাই লামা এখনো এই দেশে আছেন এবং দালাই লামা এখনো এখানে প্রেস যখন উনি চান, আজকাল একটু কম করেন, বয়স হয়ে গেছে, শরীর খুব ভালো না, কিন্তু উনি যখন চান উনি প্রেস কনফারেন্স করেন। হ্যাঁ, প্রেস কনফারেন্স করতে পারবে না একজন প্রতিষ্ঠিত নেতা আরেক দেশে হোক, যাই হোক, ইন্ডিয়াতে, ইন্ডিয়া এটা মেনে নেবে না। এখানে অবহিত আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না যে এটা প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে শেখ হাসিনা কিন্তু এই প্রেস কনফারেন্সটা করেননি। এটা করেছেন কোথায়? ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, সাউথ এশিয়া। তুমি জানো খুব ভালো করেই যে এইখানে সাউথ এশিয়াতে বিদেশি মিডিয়া যারা আছে তারা ম্যাক্সিমামই দিল্লিতে আছে। 2-4টে অর্গানাইজেশন, যেমন আমি তুমি যেখানে কাজ করেছি বিবিসি, তাদের ঢাকাতে বড় সেট আপ আছে, কেন বিবিসির একসময় বাংলা সার্ভিস ছিল, যথেষ্ট পপুলার। কিন্তু নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লন্ডন টাইমস, ম্যানচেস্টার গার্ডিয়ান, ব্লা ব্লা ব্লা, যত লেবন্ট, ফ্রান্সের, কি জার্মানির ফ্রাঙ্কফুটার আলগেমাইন, এদের কি বাংলাদেশে কেউ আছে বড় যে স্ট্রিঙ্গার বা অকেশনাল রাইটার? All their bureau people, their bureau chiefs, they're all based in Delhi. This was a request to the government of India from the Foreign Correspondents Club, which involves 250 to 300 foreign journalists. হ্যাঁ, তার কিছু কিছু ইন্ডিয়ান যারা মেম্বার ওখানে, তুমি জানো, আমি ওখানে মেম্বার ছিলাম, কেন, আমি বিবিসি। ইন্ডিয়ান ওখানে যারা মেম্বার, দে ওয়ার্ক ফর দিস ফরেন অর্গানাইজেশন। হ্যাঁ, ওখানে এনডিটিভি বলে কেউ মেম্বারশিপ পায় না। তো এই জন্য এখানে এদের এটা দাবি ছিল যে শেখ হাসিনা, সিন্স শি হ্যাজ অ্যানাউন্সড যে উনি দেশে ফিরবেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় স্টোরি, এবং উই ওয়ান্ট টু স্পিক টু হার। তো আলাদা আলাদা করে কতজনকে উনি ইন্টারভিউ দেবেন, এই জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রেস কনফারেন্স ওয়ার অল আওয়ার মেম্বার্স ক্যান অ্যাটেন্ড। দিস ওয়াজ দ্য আর্গুমেন্ট। এটা ভারত ডিনাই করলে ভারতের ইমেজ এরকম একটা ব্যাপার দাঁড়াতো যে বাংলাদেশের যে বর্তমান সরকার, যারা গণতন্ত্রের নামে প্রহসন করছে, প্রহসন করছে কেন, মিডিয়া ফ্রিডম ইজ বেসিক টু ডেমোক্রেসি।
তো সেখানে শেখ হাসিনার বক্তব্য আটকে দাও, এই করো, ব্ল্যাক আউট করো, মিডিয়া ব্ল্যাক আউট করো ইত্যাদি এইসব। হ্যাঁ, এই যে লোকগুলি ইউনূস সাহেবের আমলে, এই শফি টফিটা যারা প্রেস সেক্রেটারি, একসময় শেখ হাসিনা একটু এদিক ওদিক হলে তার গভর্নমেন্টের সময় মিডিয়া ফ্রিডম ইন ডেঞ্জার বলে এরা চিৎকার করতো। তারাও ফরেন মিডিয়াতে কাজ করেছে। হ্যাঁ, তো আজকে একটা অন্যরকম মানে একটা আলাদা স্ট্যান্ডার্ড কেন ব্যবহার করা হবে? তো ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে এটা খুব বুঝে সুঝেই করেছে। ইন্ডিয়া যাতে আমরা মিডিয়া গ্যাগ করছি এটা এরকম কোনো ধারণা না হয়, এবং আমাদের লোকজন শুধু কি মিডিয়া। তাই নাকি ভারত সরকার বাংলাদেশ সরকারকেও একটা বার্তা দিতে চাইলো যে তারা শেখ হাসিনার কথা বলার পরিসরটা চালু রাখতে চায়, শেখ হাসিনাকে কথা বলতে দিতে চায়? আর সুবিধা, আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, এবং আপনি তো যত রকম ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করেছেন, এমন বিচিত্র অভিজ্ঞতা নিয়ে আসলে খুব কম সাংবাদিককে আশপাশে পাওয়া যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আন্তর্জাতিক মিডিয়ায় বা শেখ হাসিনার ব্যাপারে এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন বলে আপনার মনে হয়? কারণ মানে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আহ, তিনি দেখেন মানে বছর ঘুরতে না ঘুরতে আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন না 2025-এর পঁচিশ অক্টোবর থেকে। নভেম্বর থেকে। মানে বছরটা ঘুরলো পর থেকে, এটাও তো একটা বিস্ময়কর ব্যাপার। এবং সেদিন যে ধরনের প্রশ্ন আর আগ্রহ হচ্ছিল, আর মানে পুরো অডিটোরিয়ামটা ভর্তি এই বিদেশি সাংবাদিকরা, এই নিউজ রুমের সাংবাদিকরা এখানে উপস্থিত তো নিজের ইচ্ছায় হওয়ারও তাদের কোনো সম্ভাবনা নাই। মানে তাদেরকে তো অ্যাসাইন করতে হয়েছে তাদের মানে বার্তা সংস্থাগুলোর, তাদের সংবাদ মাধ্যমগুলোর। রয়টার্স, ডয়চে ভ্যালে কেউ তাকে দণ্ডপ্রাপ্ত লিখছেন না, পদচ্যুত লিখছেন না, সাবেক প্রধানমন্ত্রী লিখছেন, নির্বাসিত লিখছেন। ঘটনাটা কি ঘটে গেছে? না দেখো নবনীতা, তুমিও বিবিসিতে কাজ করেছো, আমি বিবিসিতে কাজ করেছি। এদের ব্যাপারটা হচ্ছে দিস ইজ আ গ্রেট স্টোরি। মিডিয়া কি চায়? দিস ইজ এন এক্সেপশনাল স্টোরি। যে ট্র্যাডিশনাল লুকিং উইমেন, উনি তো একটা মেম সাহেব টাইপের চলাফেরা করেন না, শি ইজ অ্যান আর্কিটাইপের ট্র্যাডিশনাল লেডি পলিটিশিয়ান। এবং যেখানে মানে ইটস এ স্টোরি অফ কারেজ, এক কথায় আলটিমেট কারেজ, যেটা আমি বলছি যে একজন পিওর ভাই। আমাদের বসরা যারা, হ্যাঁ ধরো বিবিসিতে আমার বস ছিলেন আলেকজান্ডার থমসন। উনি একটা কথা সবসময়, দুটো কথা বলতেন। এক হচ্ছে ফলো দ্য মানি ইউ উইল গেট দ্য স্টোরি, ভালো কথা। আরেকটা হচ্ছে উই শুড নেভার মিস আউট অন এ স্টোরি অফ কারেজ। তো দালাই লামা বিরাট সাহসের একটা ব্যাপার, যে চীনের মতো অত বড় একটা শক্তির বিরুদ্ধে ওইটুক ছোট্ট টিবেটের এক নেতা, ধর্মীয় নেতা, একটা ধর্মীয় লেবাস পরে উনি, হ্যাঁ, খুব পিসফুল কথাবার্তা বলছেন। এবং মানে একটা ওইরকম ভায়োলেন্ট কমিউনিস্ট আপরাইজিং দিয়ে যারা ক্ষমতায় এসছে তাদের সামনে উনি দাঁড়িয়ে, মানে ইটস অলমোস্ট এ স্টোরি লাইক গান্ধী, যে বিগ ব্রিটিশ এম্পায়ার বন্দুক নিয়ে তার সৈন্য ঘোরাঘুরি করছে, উনি একটা ওই একটা আধা হাঁটুর উপরে ধুতি পরে অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স। ইটস এন এক্সেপশনাল স্টোরি। শেখ হাসিনা মানে ট্রেডিশনাল মহিলা, মুসলিম মেজরিটি কান্ট্রি, সাহেবরা তো এটা অতটা বোঝে না যে বাংলাদেশ মুসলিম মেজরিটি ঠিকই, কিন্তু এটা বাঙালি, ইটস এ বেঙ্গলি কান্ট্রি। সাহেবরা দেখে ইটস এ মুসলিম মেজরিটি কান্ট্রি, উইমেন লিডার, সেখানে সে এরকম। এবং সব থেকে বড় কথা কি, যে নিজে বলছে, আজকে দেখো নবনীতা, হাফেজ আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে, হি ইজ শেল্টার্ড ইন রাশিয়া। হ্যাঁ, হাফেজ আল আসাদ দেশে ফিরলে তার কি হবে আমিও জানি, তুমিও জানো। তা হাফেজ আল আসাদ কি দেশে ফিরবে? ওরকম একটা ছবুটের উপরে চেয়ার হুম হাম করে কথা বলে সে ফিরবে না। শেখ হাসিনা, দিস ইজ এ স্টোরি অফ গ্রেট কারেজ এন্ড কোয়াইট ডিটারমিনেশন, যে শি ইজ ডেয়ারিং দিস পিপল, যে তো আমার জন্য জেল রেডি করো, আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো, আমি আসতেছি। দিস ইজ এ গ্রেট স্টোরি। এখন এখানে এটা দুই অ্যাঙ্গেল থেকে বিরাট স্টোরি। এটা শেখ হাসিনা নিজের থেকে যা হয় হবে আমি যাচ্ছি, সেটা হলেও এটা সাংঘাতিক স্টোরি। আর উনি জেনে বুঝে যাচ্ছেন যে ওনার ওনাকে কিছু করার সাহস করবে না বর্তমান সরকার, সেটা যদি সত্যি হয়, যেটা অনেকে স্পেকুলেট করছে, তাহলে বুঝতে হবে পেছনে একটা বিরাট খেলা হয়ে গেছে। সেই খেলাটাই বাকি। এই জন্য দেখবে ওই দিন যে শেষ দিকে বারবার করে আপাকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ, যে আর ইউ গোয়িং ব্যাক এজ এ রেজাল্ট অফ সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি, ওইটা উনি কৌশলে এড়িয়ে গেছেন, উনি বলেননি। হ্যাঁ, কিন্তু আইদার ওয়ে ইজ এ গ্রেট স্টোরি। জিও পলিটিক্যালি যদি একটা কোন রকম খেলাধুলা হয় যে ইন্ডিয়া
একদিকে আমেরিকাকে, একদিকে রাশিয়া চীনকে এই জায়গাতে নিয়ে এসছে যে শেখ হাসিনা মাস্ট গো ব্যাক, আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোলা দরকার, বাংলাদেশের স্টেবিলিটি না ফিরে, এটা না হলে ফিরবে না, আর না ফিরলে ওই যে যতই বাংলাদেশ নিয়ে প্ল্যানিং তোমরা করো, হ্যাঁ, সিকিউরিটি অ্যাঙ্গেলই করো বা ফাইন্যান্স অ্যাঙ্গেলই করো, যে ওখানে আমি ইনভেস্ট করবো, যেটা চীনারা বলছে, আনলেস দের ইজ পলিটিক্যাল স্টেবিলিটি নো ইনভেস্টমেন্ট ইজ সেফ। হ্যাঁ, চীনারা দেখো নবনীত পাকিস্তানে কত ইনভেস্ট করেছে এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডরে। আজকে তারা কিরকম প্যাচে পড়েছে, এই টাকা পয়সা শি জিনপিং তো ফেরত চাইছে। হ্যাঁ, চায়না ইজ আস্কিং যে পাকিস্তান কিছু টাকা আমাদের ফেরত দাও, এত ধার হয়ে গেছে এখানে। পাকিস্তান কোথা থেকে ফেরত দেবে? সে তো মারামারি করতে ব্যস্ত, বালুচিস্তানে বিদ্রোহ, খাইবার পাখতুনখোয়াতে বিদ্রোহ। আপনি সুবীরদা যে কথাটা বললেন, একদম দেখেন সিএনএন রীতিমতো ফটো কার্ড করেছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর, হয়তো আরো অনেকেই করেছে, আমার চোখে সিএনএন এরটা পড়েছে। তারা শিরোনাম করেছে যে এই রাজনৈতিক নেতা আহ এমনকি মৃত্যুদণ্ড হলেও দেশে ফিরে যেতে চান, তাকে হত্যা করা হলেও দেশে ফিরে যেতে চান, এবং সেই ফটো কার্ডটাও ঘুরছে। এটা একটা বিরাট খবর তো বটেই, কিন্তু মানে সেদিন এই যে আহ, শেখ হাসিনাকে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, তিনি বরাবর যেমন ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যেতেন, এর আগে 81-তে দেশে ফেরার আগে গেছেন, এবারেও যাবেন কিনা, বা এই যে ভারত সরকারের সঙ্গে কোনো বোঝাপড়া হয়েছে কিনা, তারেক রহমান সরকারের সঙ্গে তার কথা শুরু হয়েছে কিনা, এ ধরনের নানা প্রশ্নে মনে হয়েছে তাকে ঘিরে আগ্রহটা এখন এরকম যে ওই যে অনেকে বলছিলেন না যে শেখ হাসিনার দেশে রওনা হলে সেই রওনার পথে অনেক আন্তর্জাতিক মিডিয়া এবং সংবাদদাতারা তাকে ফলো করবেন, অনুসরণ করবেন। সেটা একরকম সত্যি মনে হচ্ছিল ওই অডিটোরিয়ামে। আপনার সেটা মনে হয়েছে কিনা? আর শেখ হাসিনা না না, আমি ভিডিওতে জানি, আসেন না কেন? শেখ আমি হাসিনা তোমাকে, ভিডিওতে আসেন না কেন, এই প্রশ্নটা আবারও এইবারের পরে কিন্তু এসেছে। মানে আপনি যে বলছেন ট্র্যাডিশনাল লুকিং একজন নারী, হ্যাঁ, কিন্তু উনি তো ভিডিওতে নাই, উনার কোনো ছবি নাই, সাম্প্রতিক উনার কোনো ভিডিও নাই। না না, এরপর ওনার এত ছবি বড় আজকে নেই। সংবাদ হয়ে উঠলেন কেন উনি? না না, আজকে ওনার ছবি নেই, কিন্তু সবাই জানে যে উনি শাড়ি পরে ট্র্যাডিশনালি চলাফেরা করেন। হ্যাঁ, এখানে যেটা ব্যাপার, শেখ হাসিনা ইজ নাও দ্য স্টোরি। বাংলাদেশ সবসময় কখন স্টোরি হয় তুমি বলো? বাংলাদেশে বিরাট মারামারি গন্ডগোল হলে স্টোরি হয়, না একটা বিশাল সাইক্লোন হলো তখন বাংলাদেশ স্টোরি হয়। ইউজুয়ালি ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশ বিকামস এ স্টোরি ফর ভেরি রং রিজনস। আইদার সাম কেওস, সাম টেররিস্ট অ্যাটাক, ওই হোলি আর্টিজানের মতো যাদেরকে এখন এরা হিরো ওয়ারশিপ টর্শিপ করছে, পুলিশদের ভাস্কর্য তুলে দিয়ে এদের ভাস্কর্য লাগাবার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, তার মধ্যে আমি গেলাম না, কিন্তু মোস্টলি বাংলাদেশ বিকামস এ স্টোরি ফর রং রিজন। হ্যাঁ, এই জায়গাতে ইভেন 1975 বাংলাদেশ বিকেম এ স্টোরি বিকজ দ্য হেড অফ নেশন উইথ এন্টায়ার ফ্যামিলি ওয়াজ কিল্ড। এই জায়গাতে স্টোরিটা হচ্ছে অন্যরকম, যে একজন মানে নেত্রী এত বড় মাপের, এত বছর ধরে, perhaps the longest serving মানে প্রাইম মিনিস্টার ইন সাউথ এশিয়া, আই থিঙ্ক শি হ্যাজ সার্ভড মোর দেন ইন্দিরা গান্ধী অলসো। এই জায়গাতে দাঁড়িয়ে যেখানে উনি ভারতে সেফলি থাকতে পারেন, ভারত যেখানে অফিসিয়ালি বলে দিয়েছে যে উনি যতদিন থাকতে চান উনি থাকবেন, ইট ইজ হার চয়েস, জয়শঙ্কর এটা বলে দিয়েছে। এবং আমি জানি দিস ইজ দ্য ফিলিং ইন দিল্লি অলসো, বহন জি জিতনা দিন রহনা है रहेगा, যতদিন থাকতে। সেই জায়গাতে উনি আগ বাড়িয়ে দেশে ফিরতে চাইছেন কেন? উনি চাইছেন উনি দেশে না ফিরলে ওনার দল যে মনমরা অবস্থায় রয়েছে, একটু ব্যাকফুটে রয়েছে, ওনার দলকে উনি দাঁড় করাতে পারবেন না। আর এই দেশে যে চড়াও অরাজকতা যেটা শুরু হয়েছে, ইউনুস সাহেব যেটার কান্ডারি, হ্যাঁ, হি ইজ দ্য পায়োনিয়ার অফ কেওস ইন বাংলাদেশ, পায়োনিয়ার অফ কেওস। এখন নোবেল প্রাইজ যদি কোনো কেওসের জন্য দেওয়া হয়, হি শুড ডেফিনেটলি গেট এ সেকেন্ড নোবেল। তো এই জায়গাতে দাঁড়িয়ে উনি দেশে ফিরছেন। এবং এটা শুধুমাত্র, তুমি তো সিএনএন এর ফটো কার্ডের কথা বললে, আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখেছি, ফ্রেঞ্চ পেপার টেপার, যে বাংলাদেশ লিডার, অনেকেই বাংলাদেশ লিডার হেডলাইন টাইট করার জন্য, লিডার গোয়িং ব্যাক উইথ ডেথ পেনাল্টি অন আর হেড, মানে এই ডেথ পেনাল্টি মাথায় নিয়ে উনি দেশে ফিরছেন। সো ইট বিকামস এ স্টোরি অফ কারেজ, ইট বিকামস এ স্টোরি অফ মানে ট্রেমেন্ডাস কারেজ অ্যান্ড উইমেন লিডার। একটা জিনিস কি, একটা ছেলে এই জিনিস করলে একরকম হতো, মহিলা নেত্রী, তারপরে ট্র্যাডিশনাল মহিলা, মানে বুঝতে পারছো, যেটা এক সময় যে কিউরিওসিটিটা ওয়েস্টার্ন মিডিয়াতে ইন্দিরা গান্ধীকে নিয়েছিল, ভেরি ট্র্যাডিশনাল,
ইন্দিরা গান্ধী তো মাথায়ও কাপড় দিতেন, হাতে মাথা জুড়ে এইসব করতেন, যার জন্য তোমার এই ইরানের হেড অফ দ্য স্টেট এরা খুব পছন্দ করতো ওনাকে, যে উনি মাথায় কাপড় দেন, তো মুসলিম মহিলারা কেন দেবে না। ইরানের এক নেতা মন্তব্য করেছিল একবার যে এই দেখো তো এনিওয়ে, ইন্দিরা গান্ধীর এরকম একটা ট্র্যাডিশনাল উইমেন, অথচ কিসিঞ্জার নিক্সনের চোখে চোখ রেখে কথা বলছে, এই একটা ব্যাপার কিন্তু সবসময় ওয়েস্টার্ন মিডিয়াতে স্টোরি হয়। কিন্তু এটা যেমন আছে তেমনি ধরেন মানে ক্ষমতাচ্যুত একজন নেত্রী যাকে বলা হচ্ছে যে তিনি গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছেন, সেই নেত্রী, এবং সেটা সব আন্তর্জাতিক মিডিয়ায় তখন খবর হয়েছিল 2024-এর 5ই আগস্ট এখন আর কাভার হচ্ছে নাকি? করেছে এখন এমন কিন্তু কোনো অনেকের এই মিডিয়া ডাউটটা না। চলে এসেছে। কি ঘটলো সুবিধা, ঘটলোটা কি যে সেই নেত্রীকে এখন মানে তার দেশে ফেরাটাকে একটা মানবিক স্টোরি করা হচ্ছে, তার সাহসকে সামনে নিয়ে আসা হচ্ছে। মানে 2024-এর 5ই আগস্টে গণ আন্দোলনের গল্পটা কি এখন আর আন্তর্জাতিক মিডিয়া সেভাবে বিশ্বাস করছে না? মানে তারা যে- শেখ হাসিনার বয়ানটা তুলে ধরার, তো কারণ আপনি আমাকে যদি একটু সুযোগ দেন, মানে যতই ভালো স্টোরি হোক, বয়ানটায় যদি বিশ্বাস না থাকে আন্তর্জাতিক মিডিয়া তো এই বয়ান তুলে ধরার জন্য কোনো স্পেস দেবে না। মানে এটা তো আওয়ামী লীগের মিডিয়া না, রয়টার্স, ডয়চে ভ্যালে। তাহলে সেটা ঘটলো কি করে? না, এখানে একটা জিনিস কিন্তু বলতে হচ্ছে, যে যেই বয়ানটা তুমি বলছো, আমি ডেফিনেটলি এই ব্যাপারে আমি জোর গলায় বলতে পারি যে there has been a very strong questioning of that narrative. ওই যে narrative যে here is a dictator, she has been thrown out, people's uprising, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া এটা জানে। দের ইজ এ হিউজ কোয়েশ্চেন মার্ক বিফোর দ্যাট ন্যারেটিভ। ওই ন্যারেটিভটা চ্যালেঞ্জ হয়েছে, সিরিয়াসলি চ্যালেঞ্জ হয়েছে। এবং তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর যারা ক্ষমতায় এসছে, মহামান্য ইউনুস টিউনুস, এরাই তো হই হই করে, ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা এটা প্রমাণ করে দিয়েছে নিজেদের বাহাদুরি দেখাতে গিয়ে, এবং তারা কত বড় মাস্তান এটা দেখাতে গিয়ে, যে অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট এ পপুলার আপরাইজিং। ইউনুস নিজে বলেছেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। তো তুমি যদি এটা বলো, শেখ হাসিনা চলে যাওয়ার পর তুমি দেশের ক্ষমতায় থেকে যদি তুমি আমেরিকাতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে দাঁড়িয়ে বলো মেটিকুলাস ডিজাইন, ইন্টারন্যাশনাল মিডিয়া যারা প্রপারলি ট্রেন্ড জার্নালিস্ট, তারা তো হোয়াট ওয়াজ দ্যাট মেটিকুলাস ডিজাইন, লেটস ফাইন্ড আউট। ওই মেটিকুলাস ডিজাইনের খোঁজ খবর নিতে গিয়ে সবাই বুঝেছে যে এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। এখানে ছাত্রদের ব্যবহার করা হয়েছে, যুব শক্তিকে ব্যবহার করা হয়েছে, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগানো হয়েছে, বাট বাই হু? এর মধ্যে ফরেন অ্যাক্টার্সরাও ছিল, এর মধ্যে দেশের ভিতরে লোকজন যারা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখো নবনীতা, এখানে তো কে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য যে আন্দোলন, কে সেই আন্দোলনের আসল মানে হোতা, এটা নিয়ে তো মানে এই ন্যারেটিভ ক্লেমিং এর মধ্যে তো নিজেদের মধ্যে এদের খাওয়া খাওয়াই হয়েছে। বিএনপি বলছে না না, তোমরা এই সব শুধু ওই দু চারটে ছেলে ওই যারা পরে এনসিপি করলো ওদের নেতৃত্বে এটা হয়নি। আমাদের নেতা তারেক রহমান, উনি ওখান থেকে বসে এই জিনিসটা করেছেন, লন্ডন থেকে বসে। হ্যাঁ, সালাউদ্দিন বলছে আমরা এটা করেছি, অনেকে জামাতের নেতারা বলছে আমরা এটা করেছি। তো পড়ে গেল কাড়াকাড়ি, আগে কে বা প্রাণ করিবে গো দান। তো এখানে আগে কে বা প্রাণ দান না, আগে কে দাবি করবে কে কত বড় সে, এটা করতে গিয়ে শুধু ইন্ডিয়ান মিডিয়া না, আমরা তো প্রথম দিকে বলে এসেছি, আমি ডে ওয়ান থেকে, কেন আমি তার আগে কি প্ল্যানিং হচ্ছে সেটাও জানতাম, কারা করছে এটা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স, আই ক্যান টেল ইউ দ্য নেমস অফ দ্য পার্সন ওয়ারিং, তার মধ্যে গেলাম না এখানে। কিন্তু আমরা জানতাম, কিন্তু যারা জানতো না তারা এই সব বীরপঙ্গবদের হুম্বি তুম্বিতে জেনে গেল যে এইটা কোনো পপুলার আপরাইজিং ছিল না। ইট ওয়াজ নট এ রোমানিয়ান আপরাইজিং দ্যাট থ্রি আউট চেসেস্কো, নিকোলাই চেসেস্কো। দিস ওয়াজ এ প্ল্যান্ড রেজিম চেঞ্জ অপারেশন, লাইক 2013-14 ইউরো ময়দান অপারেশন যেটা হয়েছিল ইউক্রেনে, যেখানে প্রো রাশিয়ান গভর্নমেন্ট যা ছিল ওই লুকাশেঙ্কো ওদের, তাদের পতন ঘটে। এই যে জোকার, আমি জোকার বলছি কেন, জেলেন্সকি অ্যাকচুয়ালি ইজ এ কমেডিয়ান, হি ওয়াজ এ পপুলার কমেডিয়ান।
তো ওখানে জেলেনস্কিকে এই আমেরিকান ডিপ স্টেট যে অপারেশন করে বসেছিল, রেজিম চেঞ্জ অপারেশন, এটাও ওই টেমপ্লেটেরই রেজিম চেঞ্জ অপারেশন, ব্যাপক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জনরোষটাকে তৈরি করা, ফ্যানিং দ্য ফ্লেমস। তো এই ব্যাপারগুলি এখন অনেকে জানে, ওয়েস্টার্ন মিডিয়া জানে, জাপানিজ মিডিয়া জানে। এবং এখানে কিন্তু আমি একটা জিনিস বলবো, এখানে আমাদের মতো কিছু লোক যারা প্রথম দিন থেকে এটা বলে এসছে, উই আর সাকসেসফুল। এর জন্য দেখবে ওই ওই ইউনুসের যে প্রেস সেক্রেটারি শফি, শফি ভাই দেখবে চেঁচামেচি করে, ইন্ডিয়ান মিডিয়া $1 মিলিয়ন খরচ, আমরা ভাই পাঁচ পাঁচ সুবীর ডলার ভৌমিক, আমার কাছে সুবীর দা আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত সরকার এই সংবাদ সম্মেলনটা শুধুই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে করতে দিয়েছে সেটা ভাববার তো কারণ নাই, কারণ তারা তো তাদের অতিথিকে বলতেও পারতেন যে প্লিজ আপনি করবেন না, মানে অন্যভাবেও ব্যাপারটা না সামাল কেন দেওয়ার বলবে, উপায় ছিল। না 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 ভাই, না, আমার কারণটা প্রশ্নটা কি? হচ্ছে আসলে ভারত সরকার কি বার্তা দিতে চায়। বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যম লিখছে যে ভারত সরকারের অনেক কর্মকর্তারাও শেখ হাসিনার উপর বিরক্ত, যে শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। ওদিকে অনেকে বলছে, যে কথাটা আগেও অনেকবার প্রচারের চেষ্টা হয়েছে, যে ভারত নাকি তাকে ইউরোপের কোনো দেশে পাঠানোর চেষ্টা করছে। ভারত সরকারের বিধিনিষেধের মুখেই নাকি তিনি ভিডিওতে আসতে পারছেন না। ভারত সরকার আসলে কি বার্তা দিতে চাইলো তারেক রহমান সরকারের কাছে? কারণ এর মাধ্যমে তো আসলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেটা বলেছেন, এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে যে ভারত ভালো সম্পর্ক চায় না খারাপ সম্পর্ক চায়। ব্যাপারটা এমন জায়গায় গেছে। রামা ওবেদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দ্য চয়েস ইজ ইয়োর্স, ইটস নট ইন্ডিয়াস চয়েস। ইন্ডিয়া রিচড আউট টু ইউ। ইন্ডিয়া এই বিএনপি আসার পরে, বেগম জিয়ার ফিউনারাল থেকে শুরু করে তারেক রহমান ইলেক্টেড হওয়ার পর থেকে আমাদের রিচ আউট করার ক্ষেত্রে কিন্তু কোনো খামতি ছিল না, বরং উল্টো ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, যে তারেক রহমান দিল্লিতে আসবে কি আসবে না এই নিয়ে ইন্ডিয়াকে ঝুলিয়ে রাখার একটা ব্যাপার হচ্ছে, যাই হোক, তার মধ্যে আমি গেলাম না। কিন্তু এখানে এটা মত প্রকাশ, শোনো, এখানে একটা পরিষ্কার করা, ভারত সরকার শেখ হাসিনা যে একটা ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া বলে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে, তার মত প্রকাশের অধিকার আমি কার কথায় বঞ্চিত করব? যে সরকারের ওপর আমার রিয়েলি কোনো আস্থা নেই, তাই তো? এখানে আমি তোমাকে একটু পেছনে নিয়ে যাচ্ছি। এই যে লোকে অভিযোগ করে যে ইন্ডিয়া পুটস অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, ইন্ডিয়া তো কিছু কিছু ছাগল যারা বাংলাদেশ বোঝে না তারা এইসব কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি সরকার দুবার ক্ষমতায় এসছে যখন ওখানে অন্য সরকার, হ্যাঁ, প্রথমে বাজপেয়ী যখন ক্ষমতায় আসেন 98-এ, 2001-এ, আমরা জানি বিএনপি ওখানে ক্ষমতায় আসে, ইন্ডিয়া রিচড আউট টু বিএনপি। তারেক রহমান তখন কিছুই ছিলেন না, শুধু হাওয়া ভবন টবন করতেন। তো ওনাকে ভারতে রিসিভ করেনি, হি গট এ রয়্যাল ওয়েলকাম, হি ওয়াজ নাথিং। উনি পার্টিরও তেমন কিছু ছিলেন না, গভর্নমেন্টের তো কিছু নাই, বাট হি ওয়াজ রিসিভ। কিন্তু তারপরে ইন্ডিয়ার অভিজ্ঞতাটা কি? তারেক রহমানকে রিসিভ করা হলো, আম্বানির সাথে মিটিং হলো, তারপরে কি হলো? তারপরে হলো 10 লাখ অস্ত্র, যার মধ্যে তারেক রহমান ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। হাওয়া ভবন ইনভলভ ছিল এবং সাম অফ দি সিনিয়র ইন্টেলিজেন্স অফিসার। তো তার মধ্যে না গিয়ে আমি একটা কথা, ওয়াই শুড উই ডিনাই শেখ হাসিনা the right to speak just because a government there যারা মিডিয়া ব্ল্যাকআউট করছে, যারা গণতন্ত্রের নামে প্রহসন করছে? আরে আমার এখানে তো এটা হয় না, আমার এখানে, মানে আমার এখানে তো কংগ্রেসকে ব্যান করা হয়নি, কংগ্রেস ইলেকশন হেরে গেছে। আমার এখানে তো রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী পার্লামেন্টে তার বক্তৃতা গ্যাগ করা হচ্ছে না, বা মিডিয়াকে বলা হচ্ছে না उसको मत दिखाओ, শুধু মোদিকে দিখাও, এরকম তো না। হ্যাঁ, আমাদের এখানে এই মিডিয়াতে কি পরিমাণ পাবলিসিটি এই এই ছেলেবেলে, বাচ্চা ছেলেবেলেরা পেয়েছে, ককরোচ পার্টি বা যাই বলো এদের। ওয়াই? বিকজ দিস ইজ দ্য ডেমোক্রেসি, এখানে উই স্টপ নোবডি। এইটা জেনুইন। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা শেখ হাসিনা শুধু নয়, এই ধরনের অন্য কোনো যদি ব্যক্তিত্ব ভারতে শেল্টার পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিস কিন্তু করা হয়েছে। দালাই লামা ইজ এ বিগ এক্সাম্পল, কিন্তু অন্য ছোটখাটো এক্সাম্পলও রয়েছে ইন দ্য পাস্ট। আর এখানে আরেকটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে ইট ইজ নট অনলি ইন্ডিয়া উইচ হ্যাজ টু ডিসাইড হোয়াট ইট ওয়ান্টস উইথ বাংলাদেশ। উই ওয়ান্ট গুড রিলেশন। এখানে বাংলাদেশের এই বর্তমান সরকারকে ঠিক করতে হবে তারা ভারতের সাথে কি চায়। একটা জিনিস আমি পরিষ্কার হচ্ছি, তোমরা এটা যদি ভাবে এই সরকার যে ভারতকে নিয়ে খেলা করা যায়,
হ্যাঁ, যেটা ইউনুসের একটা ভাব ছিল যে আমেরিকা আমার পেছনে আছে, এইটা মাথার থেকে বের করে দেওয়া দরকার। কেন প্রত্যেকটা ব্যাপারে ওই কাঁচা মরিচ থেকে তেল, যেটা তুমি বললে ডিজেল, ইন্ডিয়ার কাছে কোনো আমেরিকা এসে এখানে ডিজেল ফিজেল দিয়ে যায় না, বুঝতে পারছো? বিপদে পড়লে তখন ইন্ডিয়া, আর অন্য সময় বাহাদুরি করার সময় অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স। এই জিনিস থেকে বিএনপি কে বেরিয়ে আসতে হবে। ইউ ওয়ান্ট ফ্রেন্ড, তোমার বন্ধুত্ব যদি চাও তো ট্রাই টু বিহেভ লাইক এ ফ্রেন্ড, তাহলে বন্ধু সুলভ ব্যবহার করো। ওই তিন রকম, দেশে একরকম কথা বলবে, এখানে এসে ভালো কথা বলবে, আর যখন প্রয়োজন হবে তখন আমাকে ডিজেল দাও, আমাকে অমুক দাও, আমাকে তামুক দাও। হ্যাঁ, এই জিনিস চলবে না। হ্যাঁ, যে আমার সাথে ভালো সম্পর্ক আমি চাই, আমি দিল্লিতে আসলাম, ঘুরে গেলাম, আর তারপরে গিয়ে আমি ওই আওয়ান থেকে বসে চিটাগাঙে 10 লাখ অস্ত্র, পরেশ বড়ুয়া ওখানে বসে অপেক্ষা করছে। উই আর নট ফুলস, আমাদের একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে, আমরা খবরটা সব রাখি কে কি করছে বাংলাদেশে। হ্যাঁ, আমরা যদি পাকিস্তান একটা হোস্টাইল দেশ, সেখানে খবর রাখতে পারি, আরো অনেক কিছু করতে পারি, তার মধ্যে বিশদভাবে ওই নায়িকা, আমরা বাংলাদেশে এইসব জিনিস করতে পারি। আমি কোনো হুমকি দিচ্ছি না, কিন্তু বাস্তবটা বলছি। তাই জন্য কেউ যদি এটা মনে করে যে এই ইন্ডিয়া ইন্ডিয়া আবার কি, আমরা তো বড় চাচাকে ধরে রাখছি। হ্যাঁ, আমাদের কাছে বড় চাচা, তাহলে তারেক বড় রহমান চাচা দিয়ে সরকারের মাল সঙ্গে চড়াবে। সম্পর্ক ভালো করাটা অগ্রাধিকার নয় এই মুহূর্তে ভারতের? না, সম্পর্ক ভালো করবে অন মাই টার্মস, নট অন দ্য টার্মস অফ তারেক জিয়া। সরি, কেন তারেক জিয়া যদি বাংলাদেশ ফার্স্ট বলে, আমিও ইন্ডিয়া ফার্স্ট বলবো। তারেক জিয়া যদি বলে আমরা মিউচুয়াল বোঝাপড়া করে, আই এম অল ফর ইট। সে যদি খুব জোরালো ভাবে বাংলাদেশ ফার্স্ট বলে, আর তারপরে বসে অন্য দেশ যারা পাকিস্তানের সাথে হবনব করে, পাকিস্তানের টেররিস্ট এলিমেন্টরা এখানে আসা যাওয়া শুরু করেছে, সেটা বল থাকে, আমি ভালো ব্যবহার কেন করব? তাহলে আমাকেও যে ব্যবস্থা সেটা করতে হবে। এহতেশাম জাহিনের মতো লোক যদি একবার না দুবার বাংলাদেশে এসে ঘুরে যায়, এসে এইসব আসবি টাসবি রেজাকুল হায়দারদের সাথে মিটিং করে, আমরা কি জানি না বানানি ডিওএইচএস এর কোন রাস্তায় কোন বাড়িতে বসে মিটিং হচ্ছে? উই নো এভরিথিং, এন্ড উই হ্যাভ গট দ্য টেকনোলজি টু হিট দিস পিপল। এখানে বাংলাদেশকে একটা চয়েস নিতে হবে। ইউ ওয়ান্ট ফ্রেন্ডশিপ, বি আপফ্রন্ট। কিন্তু এখানে আমাকে এসে ভুজুম বাজুম দিয়ে দিল্লিতে এসে একরকম কথা বলে গিয়ে ওখানে আরেক জিনিস করবে, আর ভাববে আমরা জানি না। আমরা জানি বাংলাদেশে কে কি করছে, উই এক্স্যাক্টলি নো। এবং সেটার জন্যই কি পাল্টা জবাব শেখ হাসিনা দিল্লিতে ভারতের জন্য? শেখ হাসিনার ব্যাপারটা হচ্ছে, এটা ইন্ডিয়ান ট্র্যাডিশন ভাই। আমেরিকা বা চায়না, তুমি ক্ষমতা থাকলে তোমার গুরুত্ব আছে। ইন্ডিয়া কিন্তু তা না। ইন্ডিয়া কিন্তু চীনের রক্তচক্ষু উপেক্ষা করে 1959 থেকে দালাই লামাকে এখানে শেল্টার দিয়েছে। তাই জন্য শেখ হাসিনা, এবং শেখ হাসিনা কামস উইথ এ পাস্ট, বঙ্গবন্ধুর মেয়ে। এই তো শেখ জায়গাতে হাসিনা শেখ দীর্ঘ সময় এখানে হাসিনাকে, থাকলে তো বাংলাদেশ সরকারের আপত্তি নাই। বাংলাদেশ সরকারের তো এই যে উনি চলে যাওয়ার হুমকি দিচ্ছেন বা ঘোষণা দিচ্ছেন না সেটাতে চলে আপত্তি যাওয়ার আছে। হুমকি দিল সরকার বাংলাদেশ সেটাতে আমাদের। সুযোগ করে দিচ্ছে। না না, বাংলাদেশ তাকে আমাদের কাছ থেকে ফেরত চাইছে, উনি নিজে বলছেন আমি ফেরত যাব। আরে মহা মুশকিল তো, ফেরত যেতে চাইলেও ঝামেলা, না যেতে চাইলেও ঝামেলা। না যেতে চাইলে ইন্ডিয়াকে চাপ দেবে, দুটো তো হবে না। ইউ কান্ট হ্যাভ দ্য কার্ড এন্ড ইট ইট টু। সো এই জায়গাতে পরিষ্কার একটা ব্যাপার, বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে বলেছে। হ্যাঁ, ওই যে বাংলাদেশে কিছু লোক না আমার থেকে বেশি অজিত ডোভালকে চেনে, যার সাথে আমরা মিটিং করি। অজিত ডোভালের আপত্তি যেটা ছিল, যে কোন বাংলাদেশের কাগজে বেরিয়ে গেছে সব গুজব, যে অজিত ডোভাল ওনার সাথে দেখা করেন। আরে অজিত ডোভাল কি সারাদিন দিল্লিতে বসে থাকে? কি পরিমাণ ফরেন ট্যুর করে কার কোনো ধারণা আছে? এবং আমি একটা জিনিস বলি, উনি দিল্লিতে থাকলে প্রত্যেক 15 দিনে একবার অন্তত বহিঞ্জির সাথে গিয়ে দেখা করে, আর বহিঞ্জিকে ফোন করে বলে বাঙালি কোচ আচ্ছা ব্রেকফাস্ট বানাই। আমার এটা পার্সোনাল লেভেলের রিলেশন, এগুলি বলে লাভ নেই। এসব ছাগল বসে আছে কিছু বাংলাদেশে, বুঝাও। অজিত ডোভাল দেখা করছে। অজিত ডোভালকে চেনো তুমি? অজিত ডোভালের নামের বানানটা ঠিক করে করো তো আগে। তো এগুলি বলে লাভ নেই, এসব আজে বাজে গুজব ছড়ায়। আমি একটা ব্যাপার পরিষ্কার ভাই, যেটা আমি জানি না আমি বলবো না, কিন্তু আমি যেটা জানি আমি তোমায় বলছি। হ্যাঁ, যে শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার প্রত্যেকটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টির পার্সোনাল রিলেশন আছে, প্রত্যেকের সাথে। এবং শেখ হাসিনাকে যদি বিজেপি শেল্টার না দিয়ে জোর করে ফেরত পাঠায়, অপোজিশন বিজেপিকে চেপে ধরবে, মোদীকে চেপে ধরবে। বিশেষ করে রাহুল প্রিয়াঙ্কা, যাদের সাথে ওনার সম্পর্ক হচ্ছে মানে মাসিজি, বুঝতে পেরেছো যে আমার ফ্রেন্ড।
আর ইন্ডিয়া এটা কোনোদিন করবে না। ট্রাস্টেড ফ্রেন্ড উই উইল নেভার বিট্রে। দিস ইজ ইন্ডিয়াস পলিসি। উই আর নট চায়না, উই আর নট আমেরিকা, যে ক্ষমতায় আছো তখন ম্যাডাম ম্যাডাম করবে, পরে তুমি যার নামে যাও। ইন্ডিয়া উইল নেভার ডু ইট। তাতে কার রক্তচক্ষু, কে রক্তচক্ষু দেখাবে? আর চীনকে যদি আমরা রক্তচক্ষু উপেক্ষা করে দালাই লামা